হরি বল হরি বল। তাহলে আমরা যে যত পদার্থবিদ্যার শিক্ষা গ্রহণ করি না কেন, যে যতই লেখাপড়া শিখি না কেন বাবা, আমাদের সেই শিক্ষার দাম তখনই হবে যদি আমরা স্বাস্থ্যগত শিক্ষায় শিক্ষিত হতে পারি। আসল শিক্ষা কোনটা? ওই লেখাপড়া শিখলাম, স্কুল কলেজে গেলাম, ওটাই কিন্তু শিক্ষার শেষ নয়। দেখবে অনেক মানুষ আছে যিনি কিনা ভাবে যে আমি এতটা শিক্ষিত, আমি ডিগ্রি পেয়েছি, আমার ডিগ্রি আছে, তাহলে আমি সব থেকে শিক্ষিত, আমার আশপাশে চারপাশে যে কজন আছে কেউ আমার ধারে কাছে যেতে পারবে না। অনেকের মনে হয়। তা চলুন একটি ব্যক্তির কথা আমরা একটু শ্রবণ করব। একজন ব্যক্তি যিনি মনে মনে চিন্তা করছে যে আমি পদার্থবিদ্যা শিক্ষা অর্জন করেছি, অনেক শাস্ত্র গ্রন্থ পাঠ করেছি, তা আমি ভীষণ জ্ঞানী, আমি ভীষণ শিক্ষিত, কিন্তু তিনি শাস্ত্রে এটাও পড়েছেন যে যে জীব যে যতই শিক্ষা অর্জন করুক না কেন, তার যদি গুরু দীক্ষা না হয় তাহলে সেই শিক্ষার কিন্তু কখনোই কোনো মূল্য হয় না। তো সেই ব্যক্তি কথাটা মনে পড়া মাত্রই তিনি মনে মনে চিন্তা করছে যে আমি তো অনেক শিক্ষা অর্জন করেছি, এবার আমায় গুরু দীক্ষা নিতে হবে। এই বলে সেই ব্যক্তি, সেই পণ্ডিত ব্যক্তি পথে বেরিয়েছে গুরুর সন্ধানে। কার কাছে গেলে আমি দীক্ষা মন্ত্র লাভ করতে পারবো, এই গুরুর সন্ধানে তিনি পথে বেরিয়ে পড়েছে। হরি বল মাগো। এখন এমতো সময় পথে যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলেন যে একটি বৃক্ষের তলায় একজন বৈষ্ণব ঠাকুর বসে বসে তিনি সাধন ভজন করছে। ললাটে তিলক রয়েছে, হাতে নামের মালিকা রয়েছে। সেই বৈষ্ণব ঠাকুর গাছের তলায় বসে বসে তিনি নাম ভজন করছেন। আর সেমতো অবস্থায় সেই পণ্ডিত ব্যক্তি ছুটতে গিয়ে গুরুদেবের চরণে গিয়ে পড়েছে। গুরুদেব, গুরুদেব, আপনি আপনি আমাকে দীক্ষা দিন গুরুদেব। একি কে তুমি বাবা? আমি যে সে ব্যক্তি নই, আমি অনেক শিক্ষা অর্জন করেছি, আমি অনেক শাস্ত্র গ্রন্থ পাঠ করেছি, আমি কিন্তু যে সে ব্যক্তি নই। আপনি আমায় দীক্ষা দিন গুরুদেব। সেই বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করছে, বারে যার হৃদয়ে এত গুরু দীক্ষা নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তার মনে তো শিক্ষার অহংকার পরিপূর্ণ, পাণ্ডিত্যের অহংকার তো পরিপূর্ণ রয়েছে, কিন্তু না না না, এই হৃদয়ে, যে হৃদয়ে এত অহংকার রয়েছে, আমি তো তাকে দীক্ষা মন্ত্র দান করতে পারি না। এই যে শোনো শোনো, আমি তোমায় দীক্ষা দান করতে পারবো না। কেন গুরুদেব? আমি কি কোনো অপরাধ করেছি? শোনো, তুমি অন্য কোথাও গিয়ে দীক্ষা মন্ত্র লাভ করো। না 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 গুরুদেব, আমাকে যদি দীক্ষা নিতেই হয় তো আমি আপনার কাছেই দীক্ষা নেব, আমি অন্যত্র কোথাও যাব না। বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করছে, এ তো যেতেই চাইছে না, এ তো দেখছি আমার কাছে দীক্ষা নিতে চাইছে। বেশ, শোনো বাবা, আমি তোমায় দীক্ষা দিতে পারি, তবে এর একটি শর্ত আছে। সেই শর্তটা যদি তুমি পূরণ করতে পারো তবেই আমি তোমায় দীক্ষা দেব। শর্ত? হ্যাঁ হ্যাঁ, শোনো, এহ জগতে তুমি যদি আমায়
নিকৃষ্ট বস্তুটিকে আমার কাছে এনে দিতে পারো, তবেই কিন্তু আমি তোমায় দীক্ষা দেব। তো সেই পণ্ডিত তিনি মনে মনে ভাবছে, নিকৃষ্ট বস্তু এ আর এমন কি? বেশ গুরুদেব, তাই হবে, আমি নিকৃষ্ট বস্তু আপনার কাছে আমি এনে দেব। এই বলে সেই পণ্ডিত ব্যক্তি তিনি চলেছেন কোথায়? নিকৃষ্ট বস্তুর সন্ধানে। এমন সময় পথে যেতে যেতে কিছুটা পথ যাওয়ার পরে দেখতে পেয়েছে, লক্ষ্য করেছে একটি কুকুর এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একটি বাড়ির দরজার সামনে একটি কুকুর দাঁড়িয়ে আছে। দূর থেকে পণ্ডিত লক্ষ্য করে বলছে, এই তো আমি নিকৃষ্ট বস্তু খুঁজে পেয়েছি। ওই কুকুরটি হলো জগতে সবচাইতে নিকৃষ্ট জীব। হঠাৎ সেই পণ্ডিত ব্যক্তির মনে আবার চেতনা জাগলো যে না তো, এর নিকৃষ্ট জীব হবে কেমন করে? কারণ এ তো জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় কিছু খাবার পাওয়ার আশায়। কি গো, যায় না? যায় তো। তাহলে যে ব্যক্তি তাকে খাবার দেয়, খেতে দেয়, সেই ব্যক্তির খাবারটা খেয়ে কিন্তু কুকুরটি পালিয়ে যায় না, যায় কি? দেখবেন রাস্তায় কোথাও হয়তো একটি কুকুরের বাচ্চা হয়েছে, তো একটি বাচ্চাকে যদি আপনি প্রত্যেকদিন কিছু না কিছু খেতে দেন, দেখবেন সেই কুকুরটি কিন্তু প্রত্যেকদিন আপনার দরজায় এসে দাঁড়াবে। আসে না? আসে তো। আপনার যদি কোনো বিপদ হয়, সেই কুকুরটি কিন্তু আপনাকে রক্ষা করার চেষ্টা করে। তো সেই পণ্ডিত ব্যক্তি মনে মনে চিন্তা করছে যে না না না, ওই কুকুর তো যে ব্যক্তি তাকে খাবার দেয় সে তো তার উপকার করে, তাহলে নিকৃষ্ট বস্তু হলো কি করে? আবার কিছুটা পথ এগিয়ে চলেছে। এমতো সময় পথে চলতে চলতে দেখতে পেলেন যে একজন মেথর কাকে বলে গো মা, জানেন? এটা আমরা প্রত্যেকেই জানি তো। মেথর কাকে বলে? যারা বাথরুম পরিষ্কার করে। তো সেই মেথরটিকে লক্ষ্য করে, ব্যক্তিটিকে লক্ষ্য করে বলছে, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমাকে ডাকছি। হ্যাঁ, এই যে এখানে এসো। আমায় ডাকছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকছি। এই যে শোনো, আমি নিকৃষ্ট বস্তুর খোঁজে পথে বেরিয়েছি, তা তোমাকে দেখে আমার মনে হলো এই জগতের সবচাইতে নিকৃষ্ট বস্তু হলে তুমি। বলে, এই রে, আমি কি করে নিকৃষ্ট বস্তু হলাম? বলছে, কেন? এই যে তুমি প্রত্যেকের বাথরুম পরিষ্কার করো, তুমি নোংরা পরিষ্কার করো। বলছে, বারে, এর জন্য আমি নিকৃষ্ট বস্তু হয়ে গেলাম? তা বাথরুমটা নোংরা করে কারা? কি গো, বাথরুমটা নোংরা করে কারা? আমরা করি তো? একটু বলবে। আমরা নোংরা করি তো। যখন দেখবেন ওভারলোড হয়ে যায়, তখন আমরা কি করি? ফোন নাম্বার দেওয়া থাকে, একটু কল করে নিয়ে দেখিয়ে পরিষ্কার করাই, তাই তো? তাহলে বলছে, মেথর বলছে, আমি কি করে নিকৃষ্ট জীব হলাম? তুমি ভালো করে চিন্তা করে দেখো, আমি কিন্তু নিকৃষ্ট জীব নই। তোমরা নোংরা করে রাখো, সেটাকে আমি পরিষ্কার করে পরিবেশ মুক্ত, এই দেশটাকে দূষণ মুক্ত পরিবেশ করে তুলি। তো সেই পণ্ডিত মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, এ তো নিকৃষ্ট জীব হতে পারে না। আবার চলেছে নিকৃষ্ট জীবের সন্ধানে। এমন সময় পথে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছে, আর পথে যেতে পারছে না। তিনি বাড়িতে ফিরে এসেছেন। রাত্রি হয়েছে, ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে মাগো প্রথমে কোথায় যাওয়া হয়? হ্যাঁ, বাথরুমে যাই তো। তো সেই পণ্ডিত ব্যক্তি
ঘুম থেকে উঠে সোজা গেছে বাথরুমে। এবার বাথরুমে যাওয়ার পর, বাথরুম সারার পর হঠাৎ এমন সময় মনে মনে চিন্তা করছে, এই তো সব থেকে নিকৃষ্ট বস্তুটি খুঁজে পেয়েছি। এমন সময় সেই বাথরুমের ভেতর থেকে কে যেন বলে উঠলো, এই যে তুমি কাকে নিকৃষ্ট বস্তু বলছো? আমি নিকৃষ্ট হলাম কি করে? আমি তো ছিলাম উৎকৃষ্ট, আর তোমাদের জন্যই তো আমি উৎকৃষ্ট থেকে হয়ে গেছি নিকৃষ্ট। বলছে কেন? বলছে শোনো শোনো পণ্ডিত, আমি ভালো ভালো অন্ন ব্যঞ্জন ছিলাম, আমি ভালো ভালো রসগোল্লা, সন্দেশ, পরমান্ন, আমি তো ভালো ভালো সুস্বাদু খাবার ছিলাম। যখন ভগবানের চরণে গেল, সেটি ভোগ নিবেদন করি প্রসাদ হলো, প্রসাদটি যখন গ্রহণ করা হলো, তোমাদেরই দেহ স্পর্শ পেয়ে প্রসাদটি গ্রহণ করার পর, প্রসাদ কোথায় যায় মাগো? পেটের ভেতরে যায় তো। বলছে এই যে তোমাদের দেহ স্পর্শে সেই আমি উৎকৃষ্ট প্রসাদ হয়ে গেছি নিকৃষ্ট। তাহলে বলো তো পণ্ডিত, নিকৃষ্ট আমি না তোমার মতোই কত মানুষ আছে? সঙ্গে সঙ্গে সেই শিক্ষিত পণ্ডিত মনে মনে চিন্তা করছে, তাই তো, সবচাইতে নিকৃষ্ট তো আমরা, এই মানুষ। এই মানুষই হলো সবচাইতে নিকৃষ্ট বস্তু। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সেই বৈষ্ণব ঠাকুরের কাছে চলেছে, গুরুদেব, 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 আমি নিকৃষ্ট বস্তু খুঁজে পেয়েছি গুরুদেব। পেয়েছ তুমি? কোথায়? গুরুদেব, এহ জগতে সবচাইতে নিকৃষ্ট বস্তু হলো এই মানুষ। যেমন হলাম আমি হলাম নিকৃষ্ট বস্তু। আমি পণ্ডিত হয়েছি বটে, আমার হৃদয়ে অনেক অহংকার ছিল, আমি অনেক অহংকারী হয়ে গেছিলাম। হে গুরুদেব, আমার ভুল হয়েছে গুরুদেব, দয়া করে আপনার চরণে আমাকে আশ্রয় দিয়ে আপনি আমাকে দীক্ষা মন্ত্র দান করুন গুরুদেব। সঙ্গে সঙ্গে সেই গুরুদেবের চরণ স্পর্শ করে প্রণাম জানিয়ে গুরুদেবের কাছে বসেছেন। আর সে মতো সময়ে সেই গুরুদেব বৈষ্ণব ঠাকুর তিনি সেই পণ্ডিতের কর্ণে দীক্ষা দান করলেন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল মাগো? আমরা যে যাই শিক্ষায় শিক্ষিত হই না কেন, আসলে যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা কিন্তু আমাদেরকে আগে নিতে হবে।